স্কুলের ছাত্রীদের মধ্যে রেল পরিষেবা সংক্রান্ত সচেতনতা গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। মালদা রেলওয়ে গার্লস হাই স্কুল কর্তৃপক্ষের তরফে এই উদ্যোগ নেওয়া হয়। জানা গেছে, স্কুলের সামার প্রজেক্টের অঙ্গ হিসেবে ছাত্রীদের নিয়ে আজ সোমবার মালদা টাউন স্টেশন শিক্ষামূলক পরিদর্শন করা হয়। মালদা রেলওয়ে গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা ও সহ শিক্ষিকারা বিভিন্ন ক্লাসের ছাত্রীদের নিয়ে মালদা টাউন স্টেশনে যান। তারা ছাত্রীদের গোটা স্টেশন চত্বর ঘুরে দেখান। পাশাপাশি স্টেশনের প্ল্যাটফর্ম, আরপিএফ, জিআরপি সহ অন্যান্য রেল পরিষেবা সংক্রান্ত নানান বিষয়ে এদিন ছাত্রীদের সম্যক ধারণাও দেওয়া হয়। বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাচল। আপডেট পেতে চোখ রাখুন আমাদের চাচল পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চাচল। সেটা তো স্টলে আছে, ট্রেনে যখন হচ্ছে একটা তাই না, যেটা আপনার জলের যে কথা আছে ওটা আপনার টায়ার করা আছে, যাদেরকে আপনারা পারমিশন দিয়েছেন করতে, ওটা কমার্শিয়াল থেকে ওটা দেওয়া আছে। জেনারেলি রেল নিয়ে বিক্রি করার জন্য আছে, রেল নিয়ে বিক্রি করার জন্য আছে, রেল নিয়ে বিক্রি করবে। ইনকেস যদি রেল নিরের ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, খারাপ হয়ে তখন কিছু কিছু ব্র্যান্ড আছে যেটি ওরা পারমিশন শরীর খারাপ লাগছে, কোনো অসুবিধা তার জন্য আপনি টিভি একটা প্যাসেঞ্জার এমনি লোক তো হয় যে প্যাসেঞ্জার রেল মেনেছে যেটা কি টিকিট আছে সেটা কি সঙ্গে সঙ্গে নেক্সট কামিং স্টেশন। মালদা রেলওয়ে গার্লস হাই স্কুল এবং অন্যান্য শিক্ষিকাদের নিয়ে এবং সমস্ত স্টুডেন্টদের নিয়ে বা এই সামার প্রজেক্টের এই মালদা রেলওয়ে স্টেশনটা সমীক্ষা করতে এসেছে। যে স্টেশনে কটা প্ল্যাটফর্ম আছে, কটা ট্রেন চলে এবং কীভাবে ট্রেনে ঘুরতে হয়, উইকলি কটা ট্রেন আছে, দুটো রেল লাইনের মধ্যে দূরত্ব কত, বিভিন্ন ধরনের প্রশ্ন। তারপরে রেল লাইনে এই স্টেশনে যে দোকানগুলো আছে তাতে যে খাবারগুলো বিক্রি হয় সেটা কতটা হাইজিনিক আছে, স্টেশনে বিপদে পড়লে কিভাবে আমরা রেস্কিউ করবো, এই বিভিন্ন ধরনের জানলাম স্টেশন মাস্টারের কাছ থেকে। মানে আমরা জানার থেকেও মানে আমাদের ছাত্রীদেরকে এগুলো জানানো হলো, স্টেশন মাস্টারের নাম এবং কতক্ষণ স্ট্যান্ডিং থাকে ট্রেনটা, উইকলি ট্রেন কতক্ষণ দাঁড়ায় এবং প্রতিদিনকার ট্রেন কতক্ষণ দাঁড়ায়, মালদা স্টেশন থেকে কটা ট্রেন যায় সেই সব জানা হলো এবং ওদেরকে এবার স্টেশনের চারিদিকটা ঘুরিয়ে নিয়ে যায়। এই ধরনের উদ্যোগ নিয়েছি যে আমরা সবকিছু জানি, হয় অথচ মালদা স্টেশন সম্পর্কে মেয়েরা কিছুই জানে না, আমরাও অনেক কিছু জানি না। এখানে এসে অনেক কিছু জানতে পারলাম যে স্টেশন মানে ট্রেনে কতটা জিনিস নিতে পারবো, এসিতে কতটা, স্লিপারে কতটা, এসি টু টায়ারে কতটা, সেগুলো জানলাম। অনেক কিছু জানি না, সেগুলো জানার জন্যই সুপর্ণা রায়, মালদা রেলওয়ে গার্লস হাই স্কুল প্রধান শিক্ষিকা। রেলওয়ে সম্বন্ধে কিছু জানকারি, যে প্রাইমারি জানকারি থাকে, এখন তো এইসব স্টুডেন্ট লোক এখন তো রেলওয়ে তো ট্রাভেল করবে, রেলওয়ে কি হিসাবে ট্রাভেল করবে, কি রকম গাড়িতে উঠবে, কি প্রিকশন নিতে হবে, কি না করবে, তাই জন্য একটু আমি একটু অ্যাডভাইস করলাম, একটু বুঝালাম। মেয়েগুলো যত আছে ওটা একটু বুঝেছে এরকম রেলওয়েতে ট্রাভেল করবে। আরও রেলওয়ে সম্বন্ধে অনেক জানকারি দিয়েছে যে আমার মালদা থেকে কত গাড়ি যায়, কত মেল এক্সপ্রেস, কত প্যাসেঞ্জার, এইসব জন্য আজকে এটা। তারপরে এটা এইসব একটু ঘুরছে, স্টেশনে ঘুরছে, দেখছে পরিবেশটা, দেখছে কীরকম এখন আছে স্টেশনের অবস্থা, সরকার কীরকম ব্যবস্থা রেখেছে, কী কী ব্যবস্থা আছে স্টেশনে, কী কী ব্যবস্থা আছে যে প্যাসেঞ্জারের জন্য, তো একটু দেখেছে, আবার আরও মনে হচ্ছে দেখবে। আমি অ্যাডভাইস করেছি যে গাড়ি যখন অ্যানাউন্সমেন্ট হবে, যদি গাড়ি ট্রাভেলিং করবে, গাড়ি যখন অ্যানাউন্সমেন্ট হবে কোন প্ল্যাটফর্মে আসবে না আসবে,
ওইটা প্ল্যাটফর্মে যদি ট্রাভেল করে প্ল্যাটফর্মে যাবে তো এফওবি দিয়ে যাবে, যেটা আমার ফুট ওভারব্রিজ আছে। লাইন পারাপারি করবে না, এমনি নিচে দেখে পারাপারি করবে না, যে এফওবি দিয়ে যাবে। লিফট আছে, এসকেলেটার আছে, যেদিকে সুবিধা হয় ওই দিকে যাবে। কোনো সময় রেলওয়ে ট্র্যাককে পার করবে না, ব্যবস্থা আছে উপর দিয়ে যাওয়ার জন্য, লিফট দিয়ে যাওয়ার জন্য। তারপরে দাঁড়াবে, যখন গাড়ি 100% যখন দাঁড়িয়ে যায়, ডেড স্টপ হয়ে যায়, তখন গাড়িতে উঠবে। যে সিট আছে, যে ওখান কোচ আছে, ওই কোচ নাম্বার দেখে উঠবে। রানিংয়ে গাড়ি উঠবে না, রানিংয়ে গাড়ি নামবে না, গাড়িতে ভিতরে থাকবে, হাত পা বাহার রাখবে না, খিড়কি জানলা দিয়ে বাহার রাখবে না। ওটা যে আপনার আছে গেট যে আছে, কোচের গেট আছে, কিছু কিছু লোক গেটের সামনে বসে হাওয়া খায়, পাওয়াটা নিচে কোনোদিন করবে না। ওটা রেলওয়ের সম্বন্ধিত ওটা একটা অপরাধও আছে, ওটা তো ফাইন হতে পারে আর নিজের ক্ষতি হতে পারে। একটু ধাক্কা লেগে গেল প্যাসেঞ্জার নামার জন্য, একটু ধাক্কা লেগে গেল তো হয়ে গেল, পড়ে যাবে। এই সব আমি অ্যাডভাইস করেছি। রমন কুমার।